মানে দেওরের যে নিচে ইঞ্জিলটা ছিল না, মনে করেন এরকম ভাবে প্যান্টের উপর দিয়ে মনে হয় কি চলে আসতেছে আমার কাছে। আর আমাকে ওটা দেখেই না মনে হয়েছে কি ইসিরে আমার দেওরের মেশিনটা দিয়ে যদি আমার এই সমুদ্রের পানিটা উঠাইতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো। পরে কি করলাম, আমার দেওর যখন 2 দিন হলো আমার বাসায় ছিল, পরে হচ্ছে একদিন কি করলাম, আমার দেওর ঘুমাই গেছে। তো তখন হচ্ছে একটু শীত টাইপের ছিল, তো তা আমি কি করলাম, একটা কম্বলের উসিলা দিয়ে হচ্ছে আমার দেওরের রুমে গেলাম, যে আমার হাজবেন্ড তো ঘুমাই গেছে, তো একটা কম্বল নিয়ে গেলাম। দেওয়ার পরে হচ্ছে দেখলাম আমার দেওর ঘুমাই গেছে। তো ঘুমাই যাওয়ার পর কি করলাম, আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে মানে শুইছি। আর কি বলবো, সেদিন না তার পরনে শার্টটাও ছিল না, আর তার বুকের মধ্যে একটা পশমও ছিল না। এত সুন্দর, কি বলবো ফিগারটা, আমার মনে হয়েছে কি করব আমি, মানে পরে না আমি কি করলাম, আমার দেওরের বুকের মাঝখানে একটা মানে কিস করলাম। কিস করার পরে না আমার দেওর মানে ভয় পেয়ে গেছে, ফাল দিয়ে উঠছে, উঠে বসছে, বসে বলতেছে ভাবি আপনি। আমি বললাম হ্যাঁ। মুখ আমি না মানে মুখ বন্ধ করে রাখছি হাত দিয়ে চাপ দিয়ে, বলছি চুপ চুপ, তোমার ভাই শুনে ফেলবে। পরে হতেছে মানে তার সাথে হচ্ছে আমি বললাম যে দেখো আসলে তোমার ভাইয়ের সাথে তো আমার প্রায় 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু না আমি তোমার ভাইয়ের সাথে আজ পর্যন্ত শারীরিক করে কোনো মজাই পাই নাই, আর আমার আজ পর্যন্ত আমার চাহিদা পূর্ণ করতে পারিনি তোমার ভাইয়ের কাছ থেকে। আমি না মানে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে, আর তুমি কি আমার এই পুকুরের পানি কি নাম মানে ঝরাতে পারবা? বললো কি যে হ্যাঁ আচ্ছা যেতে পারবি বলতেছ, আমি চেষ্টা করব। কি বলবো, আর আমার দেওরের এই মেশিনটা যখন আমার পুকুরে প্রবেশ করাইছে, কি যে ফিলিংস আর কি যে মজা, এটা মানে বলে প্রকাশ করার মতো না, এতটা মজা লাগছে আমার যা বলার মতো না। এরকম শান্তি এই 2-3 বছরও আমি পাইনি জানেন, এতটা মজা লাগছে। আর আমার এই ডালিমগুলো যে এরকম ভাবে চিপে চিপে চষে চষে এরকম ভাবে যে রস খাবে আমি কখনো বুঝতেই পারিনি, এতটা যে মজা। আর পুকুরের পানি মনে করেন তার মেশিনটা দেওয়ার সাথে সাথে এরকম ভাবে পুকুরের পানি ঝরতেছিল যা বলার বাহিরে। তো হচ্ছে আমার দেওর চলে গেল, চলে যাওয়ার পর হচ্ছে আমাদের গ্রামের মানে কি বলবো প্রায় অর্ধেক ছেলে গ্রামের সব কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রেকিকা চলে আসলাম আজকে আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার বিয়ে হয়েছে আজ থেকে 2 বছর। তো মানে আমার হাজবেন্ড অনেক শিক্ষিত, বাট দেখতেও খুব হ্যান্ডসাম, আমার থেকেও সে অনেকটা সুন্দর। কিন্তু না আমি জানি না, কারণ এত সুন্দর হ্যান্ডসাম যে কোনো মেয়ে দেখলে না তার প্রেমে পড়ে যাবে, কিন্তু আমার না তাকে একদম ভালো লাগে না। মানে একটা চাহিদা যে শারীরিক সম্পর্কটা তাকে দেখলে আমার কোনো রকমই হয় না। আরও মানে সে আমার যখন আমার গায়ে টাচ করে না আমার শরীরে রাগ উঠে যায়, ভালো লাগা তো দূরের কথা, মানে ভালোই কাজ করতো না। তারপরও যেহেতু বিয়ে হয়েছে নিজেকে নিজে অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম যে না যেহেতু বিয়ে হয়েছে সে আমার হাজবেন্ড আর এটার প্রতি তার পুরোই অধিকার আছে, তার অধিকার থেকে কেন তাকে বঞ্চিত করব। তো এরকম করতো, কিন্তু আমার যে একটা চাহিদা যে একটা ইচ্ছা কিন্তু তার কাছে না আমি এটা পাইতাম না, কিন্তু সে দিত পুরাই, কিন্তু সে পারফেক্ট ছিল, কিন্তু আমার কাছে তাকে ভালো লাগতো না। তার ওই মানে শারীরিক সম্পর্কটা আমি তার কাছ থেকে ভালোও লাগতো না আর মজাও পাইতাম না। তো একদিন কি হলো, আমার দেওর আসছিল আমার বাড়িতে বেড়াইতে। তো হচ্ছে আসার পর কি হলো, মানে আমার দেওরটাও কিন্তু খুব হ্যান্ডসাম, কিন্তু আমার হাজবেন্ড না অনেক ফর্সা, সাদা ফর্সা যাকে বলে, প্রায় হলুদ হলুদ চেহারাটা। আর আমার মানে আমার দেওর না অতটা ফর্সা না, শ্যামলা টাইপ, কিন্তু না কিন্তু মানে ফেস কাটিংটা এত সুন্দর কি বলবো দেখার মতো। আর আমার মানে দেওরের যে নিচে ইঞ্জিলটা ছিল না, মনে করেন এরকম ভাবে প্যান্টের উপর দিয়ে মনে হয় কি চলে আসতেছে আমার কাছে। আর আমাকে ওটা দেখেই না মনে হয়েছে কি ইসিরে আমার দেওরের মেশিনটা দিয়ে যদি আমার এই সমুদ্রের পানিটা উঠাইতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো। পরে কি করলাম, আমার দেওর যখন 2 দিন হলো আমার বাসায় ছিল, পরে হচ্ছে একদিন কি করলাম, আমার দেওর ঘুমাই গেছে। তো তখন হচ্ছে একটু শীত টাইপের ছিল, তো তা আমি কি করলাম, একটা কম্বলের উসিলা দিয়ে হচ্ছে আমার দেওরের রুমে গেলাম, যে আমার হাজবেন্ড তো ঘুমাই গেছে, তো একটা কম্বল নিয়ে গেলাম। দেওয়ার পরে হচ্ছে দেখলাম আমার দেওর ঘুমাই গেছে। তো ঘুমাই যাওয়ার পর কি করলাম, আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে মানে শুইছি।
আর কি বলবো, সেদিন না তার পরনে শার্টটাও ছিল না, আর তার বুকের মধ্যে একটা পশমও ছিল না। এত সুন্দর, কি বলবো ফিগারটা, আমার মনে হয়েছে কি করবো আমি, মানে পরে না আমি কি করলাম, আমার দেওরের বুকের মাঝখানে একটা মানে কিস করলাম। কিস করার পরে না আমার দেওর মানে ভয় পেয়ে গেছে, ফাল দিয়ে উঠছে, উঠে বসছে, বসে বলতেছে ভাবি আপনি। আমি বললাম হ্যাঁ। মুখ আমি না মানে মুখ বন্ধ করে রাখছি হাত দিয়ে চাপ দিয়ে, বলছি চুপ চুপ, তোমার ভাই শুনে ফেলবে। পরে হতেছে মানে তার সাথে হচ্ছে আমি বললাম যে দেখো আসলে তোমার ভাইয়ের সাথে তো আমার প্রায় 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু না আমি তোমার ভাইয়ের সাথে আজ পর্যন্ত শারীরিক করে কোনো মজাই পাই নাই, আর আমার আজ পর্যন্ত আমার চাহিদা পূর্ণ করতে পারিনি তোমার ভাইয়ের কাছ থেকে। আমি না মানে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে, আর তুমি কি আমার এই পুকুরের পানি কি নাম মানে ঝরাতে পারবা? বললো কি যে হ্যাঁ আচ্ছা যেতে ভাবি বলতেছো, আমি চেষ্টা করব। কি বলবো আর, আমার দেওরের এই মেশিনটা যখন আমার পুকুরে প্রবেশ করাইছে, আহ কি যে ফিলিংস আর কি যে মজা, এটা মানে বলে প্রকাশ করার মতো না। এতটা মজা লাগছে আমার, যা বলার মতো না। এরকম শান্তি এই 2-3 বছরও আমি পাইনি জানেন, এতটা মজা লাগছে। আর আমার এই ডালিমগুলো তো এরকম ভাবে চিপে চিপে চষে চষে এরকম ভাবে যে রস খাবে, আমি কখনো বুঝতেই পারিনি এতটা যে মজা। আর পুকুরের পানি মনে করেন তার মেশিনটা দেওয়ার সাথে সাথে এরকম ভাবে পুকুরের পানি ঝরতেছিল যা বলার বাহির। তো হচ্ছে আমার দেওর চলে গেল, চলে যাওয়ার পর হচ্ছে আমাদের গ্রামের মানে কি বলবো প্রায় অর্ধেক ছেলে গ্রামের সবাইকে টেস্ট করা শেষ হয়ে গেছে, প্রত্যেকটা ছেলেকেই টেস্ট করে দেখছি। মানে এক কথায় হচ্ছে আমার সবার সাথে করতে অনেক ভালো লাগতো, কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার ওই শারীরিক চাহিদাটা আসতো না। তো এরকম করতে করতে না একদিন আমার হাজবেন্ড হচ্ছে জেনে ফেলছে, বাট বুঝতে পারছে, বোঝার পর হচ্ছে সে আমাকে মানে তার ঘরে আমাকে আর রাখবে না এরকম একটা কথা। তো আমিও একদিক দিয়ে ভালোই হলো, আমি তো তার সাথে থাকতে চাইতেছিলাম না। তো যেহেতু সেই বলতেছে সে আমাকে রাখবে না, আমি অন্তত খুশি হয়ে গেলাম। খুশি হয়ে হচ্ছে কি করলাম, আমাকে সে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে যে আমি এখন কিন্তু একা আছি। তো একটা কথাই বলবো যে হচ্ছে এখন কিন্তু আমি একা, পুরোই স্বাধীন। তো আমাকে যদি কেউ বিয়ে করতে চান বা আমাকে কারো ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করবেন কিভাবে, শেয়ার অপশনে 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করার পর আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, ওখানে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।